ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করল শাসক বিজেপি দল। প্রার্থী তালিকার ঘোষণা মঞ্চে দলীয় নেতৃত্বের দাবি, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে বিজেপি। রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজে গেছে। সমস্ত রাজনৈতিক দলগুলো প্রার্থী তালিকা ঘোষণার পর মনোনয়ন জমা দেওয়ার কাজ শুরু করে দিয়েছেন। তবে সেক্ষেত্রে বিরোধীদের তুলনায় কিছুটা পিছিয়ে রবিবার নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করলেন শাসক বিজেপি দল। বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী দলীয় প্রার্থী তালিকা ঘোষণা করেন। রাজ্যের 8টি জেলায় রয়েছে 8টি জেলা পরিষদ, যার আসন সংখ্যা 116টি। প্রতিটি জেলা পরিষদে লড়াই করবেন বিজেপি প্রার্থীরা। তাছাড়া 58টি ব্লকের মধ্যে 35টি ব্লক এবং পঞ্চায়েত সমিতি, বাকি 23টি রয়েছে এডিসি ভিলেজে, যার আসন সংখ্যা 423 এবং প্রার্থী ঘোষণা 423টিতেই। তাছাড়া গ্রাম পঞ্চায়েতের 605টি আসনের জন্য ঘোষণা করলেন 6370 জন প্রার্থীর নাম। প্রতিটি নির্বাচনের জন্য গণতান্ত্রিকভাবে প্রার্থী বাছাই করেছেন দলীয় নেতৃত্বরা, জানিয়েছেন খাদ্যমন্ত্রী। প্রতিটি পঞ্চায়েত থেকে প্রতিটি আসন থেকে 3 জন করে প্যানেল প্রার্থীর তালিকা প্রভারীরা যারা ছিলেন তারা সংগ্রহ করেছে অত্যন্ত গণতান্ত্রিকভাবে। এটা এমন নয় যে অন্যান্য রাজনৈতিক দল যে একই পরিবার থেকে 3 জনকে প্রার্থী করে দিলাম, এমন নয়। মণ্ডল, বুথ, জেলা সবাইকে সঙ্গে নিয়ে, মোর্চাদের মতামত নিয়ে প্রতিটি গ্রাম পঞ্চায়েত থেকে প্রতিটি আসন থেকে প্রার্থী পদ সেখানে বাছাই করা হয়েছে এবং প্রতিটি পঞ্চায়েতের সেই প্রার্থী তালিকা প্রভারীদের মাধ্যমে আমাদের রাজ্যের প্রধান কার্যালয়ে সেখানে জমা হয়েছে। 605খানা আমাদের টোটাল পঞ্চায়েত, যার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী মাসে, এবং টোটাল প্রার্থী পদের সংখ্যা 6000। দলীয় শৃঙ্খলার অনুশাসন মেনে যেভাবে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি, তাতে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রতিটি ক্ষেত্রে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে বিজেপি প্রার্থীরাই, এমনটাই মনে করছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। এই 605খানা পঞ্চায়েত, আমাদের পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, আমাদের মনে কোনো সন্দেহ নেই, দ্বিধা নেই, দ্বন্দ্ব নেই যে প্রতিটি আসনে আমাদের প্রার্থীরা, ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে ভারতীয় জনতা পার্টির সিম্বল নিয়ে সেখানে জয়ী হবে এবং ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত, এই ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় সেখানে ভারতবর্ষের মধ্যে বিগত দিনে ত্রিপুরা রাজ্য একটা বিশেষ জায়গায় রয়েছে। আগামী দিনেও সেখানে ভালো কাজের মাধ্যমে সবকা সাথ সবকা বিকাশের যে নারা আমাদের প্রধানমন্ত্রী দিয়েছেন, সেটাকে সঙ্গে নিয়ে আগামী দিনে রাজ্যকে সামনের দিকে আমরা এগিয়ে নিয়ে যাব। গোটা রাজ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিন থেকেই সন্ত্রাসের অভিযোগ উঠে এসেছে নানা প্রান্ত থেকে। বিশেষ করে বিরোধীদের উপর চলছে বলগাহীন সন্ত্রাস। এই পরিস্থিতিতে আগামী দিনে শাসক দলের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে আরও হিংসাত্মক ঘটনা তৈরি হতে পারে বলে মনে করছে সাধারণ মানুষ। তাই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ প্রশাসনকে আরও দায়িত্ব নেবার আহ্বান জানিয়েছেন শুভ বুদ্ধি সম্পন্ন তথ্যবিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।